এই মুহূর্তে আমরা চন্দননগরে। চন্দননগর হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার হুগলি নদীর তীরে একটি পরিচ্ছন্ন মনোরম আলোর শহর। এখানেই এই আলোর শহর চন্দননগরেই প্রতি বছর কার্তিক মাসের শুক্লা নবমীতে জগদ্ধাত্রী দেবীর পুজো হয়। বন্ধুরা, আপনারা জানেন এই চন্দননগর শহরেই ফরাসিদের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ঘাঁটি ছিল। সেই 1951 সালে ফ্রান্স সরকার এবং ভারত সরকারের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়ে চন্দননগরের এই ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হয়। হুগলি জেলার হুগলি নদীর তীরে এই ছোট্ট শহর চন্দননগর শুধুমাত্র একটি ঐতিহাসিক পর্যটন স্থল নয়, এটি অতীতে ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের বিপ্লবীদের তীর্থস্থান, ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ ঘটনাবলীর সাক্ষী। আজকের ভিডিওতে চন্দননগরের কয়েকটি বিখ্যাত স্থাপত্য এবং মহাপুরুষদের শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও শুরু করব। বন্ধুরা, সঙ্গে থাকবেন। আজ 29শে অক্টোবর 2025 বুধবার, এখন সময় 8টা বাজে। আমরা চলে এসেছি আদি মহাডাঙ্গাতে। এখানে 400 বছরের পুরনো যে ডোকরা শিল্প আছে, সেই শিল্পটা এখানে তুলে ধরেছে পান্ডুয়ার শিল্পী শান্তনু মোদক। খুব সুন্দর করেছে এই আদি মহাডাঙ্গা, পুরানো যে আমাদের ঐতিহ্য ডোকরা শিল্প তাকে তুলে ধরেছে। আপনারাও আসুন, দেখুন কেমন এই প্যান্ডেলটা হয়েছে। চন্দননগর স্ট্যান্ড। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চন্দননগর স্ট্যান্ডের পাশে। আমার ঠিক সামনেই হুগলি নদী, আর পেছনে হলো ডুপ্লেক্স প্যালেস। এই ডুপ্লেক্স প্যালেসটি বর্তমানে চন্দননগরের মিউজিয়াম। শহরের পাশ দিয়ে বয়ে চলেছে হুগলি নদী। স্ট্যান্ডের মূল আকর্ষণ অপূর্ব দুর্গাচর রক্ষিত ঘাট। এখানে জিটি রোডের ধারেই পশ্চিম দিকে রয়েছে 286 বছরের প্রাচীন নন্দদুলাল মন্দির। এটি হলো প্রায় 600 বছরের প্রাচীন বাগবাজারের সিদ্ধেশ্বরী কালী মন্দির। এটা হলো 1884 সালে তৈরি হওয়া চন্দননগরের স্ট্যান্ডের ধারের স্যাক্রেড হার্ট চার্চ। স্ট্যান্ডে রয়েছে নতুন বিবেকানন্দ মন্দির। এখানেই রয়েছে চন্দননগরের বিখ্যাত স্থাপত্য ডুপ্লেক্স প্যালেস, রয়েছে বিখ্যাত স্কুল সেন্ট জোসেফ কনভেন্ট। স্ট্যান্ডের শেষ প্রান্তে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত পাতাল বাড়ি। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের 157টি কবিতা ও গানের কিছু অংশ এখানেই তৈরি হয়েছিল। আমরা শ্রদ্ধা জানাই সমাজকর্মী দুর্গাচরণ রক্ষিতকে, রাসবিহারী বসুকে এবং শহীদ কানাইলাল দত্তকে, শহীদ মাখনলাল ঘোষালকে, বাঙালির নবজাগরণের দূত বিদ্যাসাগরকে, অনাথ মুক বধিরদের আশ্রয়স্থল প্রবর্তক সংঘের প্রতিষ্ঠাতা মতিলাল রায়কে এবং শ্রী অরবিন্দ ঘোষকে। আমরা দেখতে এসেছি মানকুণ্ড স্পোর্টিং ক্লাব প্যান্ডেলটা কেমন সাজিয়েছে।
আমরা প্রাক পূজা প্রস্তুতিতে এই প্যান্ডেলও তুলেছিলাম। চলুন আমরা মানকুণ্ড স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপের ভেতর প্রবেশ করি এবং মাতৃ প্রতিমা কেমন হয়েছে তাও দেখিনি। এবারে আমরা পৌঁছে গেছি মানকুণ্ড স্টেশনের কাছে নতুন পাড়ায়। এবারে আমরা চলে এসেছি নিয়োগী বাগানে। প্রথমে আমরা মানকুণ্ড স্পোর্টিং, বাঁ দিকে, তারপর ডান দিকে নতুন পাড়া, এটা আবার একটু এগিয়ে এসে বাঁ দিকে নিয়োগী বাগান। চলুন নিয়োগী বাগানের মাকে একবার প্রণাম করে আসি। আজ মহাষ্টমী পুজো চলছে, আমরা একবার দেখেও আসি। এই মুহূর্তে আমরা অম্বিকাতে, অম্বিকায় অষ্টমীর পুজো হচ্ছে, চলুন দেখি। শ্রী নীলকণ্ঠ ভৈরব সহিতায় শ্রী শ্রী জগদ্ধাত্রী দুর্গা ওই নম নম। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসত্তে হরে দেবী নারায়ণী নমস্তুতে। নমস্কার, আমার নাম শীর্ষা ব্যানার্জি আর আমি এসেছি দুর্গাপুর থেকে এখানে জগদ্ধাত্রী পুজো দেখতে। বলতো হাতগুলো কি কি অস্ত্র আছে? তার এক হাতে আসে শঙ্খ, তার এক হাতে আসে চক্র, তার এক আসে ধনুক আর এক হাতে বাণ। মা দুর্গা তো মহিষাসুরকে বধ করেছিল, এখানে কাকে বধ করেছে? এখানে উনি বধ করেছেন পরিন্দ্রাসুরকে। আচ্ছা বলো, চন্দননগর জগদ্ধাত্রী পুজো কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, একটা অন্যরকম অনুভূতি, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স।
আমি বলবো সবার এরকম একটা এক্সপিরিয়েন্স করা উচিত। আপনারাও আসুন, এই এক্সপিরিয়েন্স মিস করবেন না। ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স, আপনারা অবশ্যই আসুন আর দেখে যান। আমি এখানে ছোট থেকে বড় হয়েছি। চন্দননগর বড় ভালো জায়গা, খুব সুন্দর জায়গা, বারবার আসতে মন চাইবে। নমস্কার। আমরা এখন চলে এসেছি চন্দননগরের বেসুয়াটা সর্বজনীন জগদ্ধাত্রী পুজোতে। দেখা যাক এই পুজোটা কেমন করেছে, কেমন প্যান্ডেল করেছে। এটা স্বাধীনতা সংগ্রামের উপর শুনেছি, দেখা যাক। এখন আমরা পৌঁছে গেছি দৈবম পাড়া। আজকের মহাষ্টমীর ভিডিও আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন হলো প্লিজ কমেন্টস করবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। পরে ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।